নমস্কার বন্ধুরা, বঙ্কিচের নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই। আমি যে রেসিপিটি করব সেটি ফুলকপি রোস্ট। তো আমি এই রেসিপিটা কিভাবে করব আপনারা পুরোটা না দেখলে একদমই বুঝবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, পাশে থাকা বেল বাটনটি টিপবেন, তাহলে যে কোনো রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছাবে। এরপরে আমি একটা ফুলকপিকে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আর যে ডাঁটিগুলো থাকে সেগুলোকে আমি কেটে নিয়েছি ডাঁটিগুলোর মধ্যখান দিয়ে, কারণ ওখানে সমস্ত মশলা ঢুকতে পারবে, সিদ্ধ হবে সুন্দরভাবে, ডাঁটিগুলো সিদ্ধ হয়ে যাবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটার মধ্যে আমি জল দিয়ে গরম বসিয়েছি আর তার মধ্যে লবণ দিয়ে দিলাম 1 চামচি, একটু বেশি পরিমাণে লবণটা দেব। এরপরে ফুলকপিগুলোকে দিয়ে আমি প্রায় 5 মিনিটের মতন ওটাকে একটু ভাপিয়ে নেব, যাতে ওর মধ্যে যদি পোকামাকড় থাকে সেগুলো বেরিয়ে যাবে, আর একটু ভাপ দিয়ে একটু গন্ধটাও, ফুলকপির যে একটা গন্ধ থাকে সেটাও দূর হয়ে যাবে। আমি বেশি একটা ভাপাবো না। এইভাবে আমি গ্যাসটাকে তারপরে বন্ধ করে দেব। তারপরে নেড়ে চেড়ে ওটাকে আমি একটা থালার মধ্যে তুলে নেব। তা আমরা তো ফুলকপি দিয়ে অনেক রকম রেসিপি করে থাকি বন্ধুরা, একদিন হলে এরকম একটা ফুলকপির রোস্ট একদম নিরামিষের দিনে করবেন, দেখবেন আপনি যে কোনো কিছু এটা দিয়ে খেতে পারবেন। ভাত দিয়েও খেতে পারবেন, কিংবা ফ্রাইড রাইস, পোলাও, পরোটা, রুটি, যে কোনো কিছু খাবার দিয়ে খেতে পারবেন। এরপরে আমি ওটাকে নামিয়ে আমি জল ঝরিয়ে রেখে দিলাম। আবারও একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি তেল গরম করতে দিলাম, সাদা তেল। তারপরে ফুলকপিগুলোকে নেড়ে আমি লালচে করে ভেজে নেব। এখানে আমি কোনো হলুদও ব্যবহার করব না, এখন নুনও দিইনি, যেহেতু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছিলাম সেই কারণে নুন দেব না। শুধু আমি একটু লাল মতন, যেই একটু কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন আমি একটা ছান্তের সাহায্যে তেল ঝরিয়ে ফুলকপিগুলোকে একটা থালার মধ্যে আমি তুলে রেখে দেব। আবার ওই তুলে রাখার পরে ওই তেলের মধ্যেই আমি এরপরে পুরো রান্নাটা করব। তেলের মধ্যে আমি এরপরে দিয়ে দেব ঘি। ঘিটা আমি একটু গলিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম, কারণ শীতকাল ঘিটা জমে যায়। এরপরে দিয়ে দিলাম দারচিনি, দিয়ে দেব এলাচ, লবঙ্গ, সাদা জিরা, সামরিচ, সমস্ত কিছুই আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমি এটার ফোড়নে ব্যবহার করলাম। এদিকে একটা মিক্সিং জার নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, 6টার মতন কাঁচা লঙ্কা, কারণ রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কায় হবে। আর দিয়ে দিলাম চালমগজ, আদা আর পোস্ত, আর দিয়ে দিলাম বাদাম। এখানে যে কোনো অন্য কিছু এখানে ব্যবহার করা যায়, কিন্তু আমার কাছে চীনাবাদামটা ছিল বলে তাই আমি চীনাবাদামটা দিলাম, আমি কাজুটা দেইনি। এরপরে আমি একটা পেস্ট তৈরি করে নিলাম। পেস্টটা নেওয়ার পরে একটা সাইড করে রেখে আমি 1 বাটি টক দই ফেটিয়ে নিলাম। এদিকে নিয়ে নিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি। এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, কারণ আমি ইয়েটা পুরোটাই কাঁচা লঙ্কায় করব, শুধু কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কা নিয়েছি। এখানে হলুদ কোনো ব্যবহার হবে না। এরপর ওটাকে আমি ভালো করে ফেটিয়ে নেব। ফেটিয়ে নিয়ে আমি তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি ওটাকে ঢেলে দেব। ঢেলে ভালো করে আমি তেলের সঙ্গে এই যে মশলাটাকে আমি কষিয়ে নেব। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো আর লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লবণ, চিনি, সমস্তগুলোকে ভালো করে টক দইয়ের সঙ্গে ফেটিয়েছিলাম সেইটাকে। আর তারপরে ওটার যখন মশলাটা আলাদা হয়ে তেল ছাড়বে তখন আমি যে কাঁচা লঙ্কা, আদা, চালমগজ আর বাদামের যে আর পোস্তর যে পেস্টটা করেছিলাম সেটাকেও ঢেলে দিলাম। ঢেলে এবার আমি ভালো করে কষাতে থাকব। কষাতে কষাতে যখন সমস্ত মশলা টকবক করে ফুটবে এবং তেল আলাদা হয়ে মশলা আলাদা হয়ে যাবে, তখন আমি ওর মধ্যে যে ফুলকপিগুলোকে ততক্ষণ পর্যন্ত দেব না যতক্ষণ না সুন্দরভাবে মশলার থেকে কাঁচা গন্ধটাও দূর হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত আমি দেব না। এরপরে ভালো করে ফুটছে, টকবক করে ফুটে ফুটে যখন মশলাটা আলাদা হয়ে তেল ছাড়তে শুরু করবে, যেহেতু বাদাম দেওয়া আছে, তখন আমি ফুলকপিগুলো দিয়ে দেব। এখানে কোনো হলুদ ব্যবহার হবে না, যেহেতু রোস্ট হচ্ছে একদম সাদা মতনই হবে রান্নাটা। তো তারপরে আমি ওই মশলার মধ্যে ফুলকপি ভাজাগুলো দিয়ে আমি ভালো করে কষাতে থাকবো এবং নাড়তে থাকবো। এইরকম নাড়তে নাড়তে আমি যখন একদম শুকনো মতন হয়ে যাবে তখন আমি মিক্সিং জার ধুয়ে একটু সামান্য জল দিয়ে দেব। তো তারপরে আমি জল দিয়ে দিলাম, দিয়ে আমি
একটু ঢেকে দেব। সমস্ত মশলাগুলো এক জায়গায় এক সাইড করে নিয়ে নেব, সমস্ত নিয়ে আমি ওটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো বন্ধুরা, এইরকম একটা রোস্ট হলে বাচ্চারাও আপনার কাছে বারবার করে খেতে চাইবে এবং বড়রাও সকলেই বলবে যে এই রকম একটা রান্না করতে। এই রান্নাটা এত সুন্দর, অল্প সময়ে খুব সুন্দরভাবে হয়, খেতেও খুব ভালো লাগে, খুব একটা ঝাল হয় না, বাচ্চাদের খাওয়ার উপযোগী হয়, খুবই ভালো হয় খেতে। তো তারপরে ঢাকনাটা তুলে আমি নাড়ব। তারপরে আবারও একটু আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আগে তো একবার দিয়েছিলাম মশলার সঙ্গে ফেটিয়ে, আবারও দিয়ে দিলাম। আর ঘি তো আগেই দিয়েছিলাম। এরপরে ঠান্ডা হওয়ার পরে আমি একটা প্লেটের মধ্যে এই ফুলকপির রোস্টটা তুলে নেব। তো বন্ধুরা, আমি এই ফুলকপির রোস্টটা যেভাবে করলাম একবার হলেও আপনারা করবেন। যেহেতু ডাঁটিগুলো আমি ভেঙে কেটে কেটে ভাগ করে নিয়েছিলাম, সেই কারণে মশলা সমস্ত ঢুকে গেছে। ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখাবে। ধন্যবাদ।